আপনি শেখ হাসিনাকে রাখছেন, এটা আমাদের সম্পর্কের জন্য প্রবলেম। উনি যদি থাকেন ওনাকে মুখ বন্ধ রাখতে হবে। যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল আসছে এর মধ্যে একজন তো খুব পরিচিত আমাদের বাংলাদেশের ডোনাল্ড লু, আর একজন অর্থ বিভাগের লোক আসছে, যেটা এই সংস্কারের জন্য যেটা দরকার অর্থ সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। তো এখন যে প্রশ্নটা মানুষের মনে আসছে বা অনেকেই বলছে যে ডোনাল্ড লু কিন্তু এখানে আসার আগে দিল্লি হয়ে আসছে, দিল্লিতে তাদের একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল, সেটা করে আসছে। কিন্তু এর আগেও আমরা দেখছি যে ভারতের সাথে তারা 2+2 বৈঠক করেছে, আবার নরেন্দ্র মোদী বাইডেনের সাথে কথা বলেছে, বাংলাদেশ ইস্যু ছিল। তো এখন দিল্লি তো একটা চোখে বাংলাদেশকে দেখতো আগে সরকার, এখন শেখ হাসিনার পতনের পরে এবং ডোনাল্ড লু ভারত হয়ে বাংলাদেশে আসার পর একটা প্রশ্ন আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে দিল্লি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে যেভাবে দেখছে একইভাবে যুক্তরাষ্ট্র দেখছে কিনা? ধন্যবাদ। এই অঞ্চলে আমেরিকার একটা প্রবলেমের জায়গা তৈরি হয়েছে, সেটা হলো আমেরিকা বা যে কোনো দেশ, আসলে আমরা কোনো দেশ আরেকটা দেশকে ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে চ্যারিটি করবে না, আমরা যারা এক্সপেক্ট করি তারা ভুল মনে করি। এমনকি যে গ্র্যান্ট, মাসুদ ভাই যে বলছেন যে ঋণ আছে, গ্র্যান্টও যে দেয়, গ্র্যান্টও একটা পলিটিক্স। সুতরাং কোনো কিছু চ্যারিটি না, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু। সুতরাং আমেরিকা বাংলাদেশের সাথে যেভাবে এনগেজ করতে চেয়েছে তার স্বার্থে বহুবার গত ইলেকশনের আগে আলাপগুলো আমরা করেছি, সেটা হলো আমরা আমেরিকার ওই পদক্ষেপগুলোকে সমর্থন করছিলাম, কারণ সেটা আমাদের লড়াইটাকে হেল্প করছিল। ও আমাকে শেখ হাসিনাকে সরিয়ে আমার সরকার বসিয়ে দেবে সেটা চাইনি, আমার যে লড়াই সেটাকে সাহায্য হচ্ছিল। এটা তো ট্রু। আপনি যখন র্যাবের উপরে স্যাংশন দিয়েছেন তখন দুম করে সব এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ হয়ে গেল। কত শত মানুষের জীবন বেঁচেছে ওই স্যাংশন, আমরা তো জানি। ওটার কারণেই বিরোধী দলগুলো রাস্তায় আসতে পারলো। এখন আমেরিকার সমস্যা যেটা বলছিলাম সেটা হলো আমেরিকা তার স্বার্থ আছে এই অঞ্চলে, স্বার্থ হচ্ছে বিশেষ করে আমি যদি সিকিউরিটি স্বার্থের কথা হয়, তার বাজারেরও ব্যাপার আছে। ভারত তো বিরাট বাজার, আমাদের বাজারও ছোট না। সো তাদের সাধারণ পণ্য, তাদের মিলিটারি পণ্য সব কিছুর বাজার আমরা। কিন্তু তার চাইতে জরুরি কথা সিকিউরিটি। এখানে সে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করছে, যেটার উদ্দেশ্য হচ্ছে চায়নাকে কন্টেইন করা। এখন বাংলাদেশ তার এলাকায় এখানে চায় সে, কারণ বে অফ বেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পজিশনে আমরা বসে আছি। এদিকে ভারত তো তার দীর্ঘদিন থেকে, এমনকি ভারতের সাথে তার তো কোয়াড নামে একটা মিলিটারি প্যাক্টও আছে। এই পরিস্থিতিতে সমস্যা হচ্ছে বর্তমান সরকারের সাথে ভারত যে ধরনের আচরণ করছে এটা আমেরিকার জন্য স্বস্তিদায়ক না। কারণ আমেরিকা চায় বাংলাদেশ ভারত মানে জাতি হিসাবে, সরকার না, জাতি হিসাবে একসাথে কাজ করুক, এবং আমেরিকা চাওয়া হচ্ছে সে আমেরিকার সাথে অ্যালাইন থাকুক, তার চাওয়া এটা। এতদিন পর্যন্ত ভারতের সাথে শেখ হাসিনার অ্যালাইনমেন্ট ছিল, ওনারা দুজনের সাথে ছিলেন, কিন্তু জাতির সাথে অ্যালাইন ছিলেন না। আমি ধারণা করি ডোনাল্ড লু যে গেছেন আমেরিকা, ইন্ডিয়াতে বাংলাদেশের পত্রপত্রিকা এরকম বলেছে যে বাংলাদেশের এই সরকারের প্রতি ভারতের অ্যাটিটিউড নিয়ে তারা আলোচনা করবেন এবং সরকারকে যাতে ঝামেলা না করে এরকম আহ্বান তারা জানাবেন বলে এগুলো বিভিন্ন সূত্র থেকে দিয়েছেন। আমি সেটাকে দ্বিমত করি না, একমত। এবং আমি একটু যোগ করতে চাই, ডোনাল্ড লু ইন্ডিয়াতে গিয়ে কি করেছেন আমি খুব খোঁজাখুঁজি করে দেখলাম কোনো ইন্ডিয়ান নিউজ পেপারে উনি যাচ্ছেন এই নিউজ পাওয়া গেছে, এরপর কোথাও কোনো নিউজ পাইনি। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট এটা নিয়ে একটা স্টেটমেন্ট, যেটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, সেখানেও কিন্তু একটা 2+2 বৈঠক হবে। ডোনাল্ড লু আছেন, তার সাথে তাদের ডিফেন্স মিনিস্ট্রির ওনার লেভেলের আরেকজন আছে, আর ভারতেরও তাদের কাউন্টার পার্টদের সাথে তারা বসবেন, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে সিকিউরিটি, ডিফেন্স কোঅপারেশন এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। মানে আমেরিকার সামনে এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে বাদ দিয়ে কোনো কিছু করবে না, এর মধ্যে নানান কিছু থাকবে। ফলে যেটা হয়েছে, আমি ধারণা করি যে ইন্ডিয়ার কাছে তারা বাংলাদেশের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করার জন্য মধ্যস্থতা করবে, এবং সেটা ইন্ডিয়াকে দিয়েই করতে হবে। কারণ আমরা যা করছি, আমরা কোনো র্যাডিক্যাল কিছু করছি না। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার আগে ফ্রান্স থেকে যে সাক্ষাৎকার দিয়েছেন, দেশে এসে রিসেন্টলি পিটিআই এর সাথে যে ইন্টারভিউ দিয়েছেন, বলা হয় এটা নাকি ভারত খুব ক্ষুব্ধ হয়েছে এবং এজন্য যে জাতিসংঘের সাইডলাইনে ডক্টর ইউনূস মোদির সাথে বসতে চেয়েছেন, তারা রাজি হচ্ছে না। অথচ আপনি যদি ইন্টারভিউটা দেখেন, ইটস ভেরি সিম্পল। একটা ন্যূনতম আত্মমর্যাদাশীল স্বাধীন সার্বভৌম দেশ এভাবেই কথা বলবে। আপনি শেখ হাসিনাকে রাখছেন, এটা আমাদের সম্পর্কের জন্য প্রবলেম।
উনি যদি থাকেন ওনাকে মুখ বন্ধ রাখতে হবে। এই ধরনের কথা খুব সহজ, খুব সিম্পল। আমি আপনার সাথে যেসব চুক্তি হয়েছিল যেগুলো নিয়ে অসমতা আছে, কারণ এটা তো সত্যি সত্যি বাংলাদেশে ইজ এ হিউজ পারসেপশন, আমাদের করিডোরের চুক্তি, আদানির চুক্তি, এগুলো আমরা পুনর্বিবেচনা করবো, উনি বাতিলও করবো বলেন নাই। কিন্তু কি দাঁড়ালো, ভারত দীর্ঘদিন থেকে বাংলাদেশে 15 বছর ধরে একটা স্লেভ, একদম একটা দাসসুলভ সরকার পেয়েছে, এখন সেটা ভাল লাগছে না। সো এখানে আমেরিকা এসে যদি তার জায়গা থেকে ভারতকে এই ব্যাপারগুলোতে মধ্যস্থতা করা বা ভারতকে কিছু বোঝানো বা একটু যদি বলি একটু চাপও যদি দেয় যে তোমাকে বাংলাদেশের সাথে কোঅপারেট করতে হবে, সেটা হতেই পারে। এবং এগুলো কোনোদিন আসলে অফিসিয়াল স্টেটমেন্টে লিখে দেবে না, আমার মনে হয় সেটাই করার চেষ্টা করেছে। এবং আমেরিকা বাংলাদেশে এটা ঘোষণাই করেছিল, মাঝখানে জাস্ট কিছুদিন ইলেকশনের আগে চুপ হয়েছিল, তারা বাংলাদেশকে আর ভারতের চোখে দেখে না। কেলি কিডার্লিং বলে একজন আমেরিকান অফিসিয়াল বাংলাদেশে এসে তাদের পররাষ্ট্র দপ্তরে যে ভারতের ডেস্ক থেকে বাংলাদেশকে আলাদা করেছে, উনি অন রেকর্ড ডেইলি স্টার পত্রিকার সাথে বলে গিয়েছিলেন এই পলিসি তাদের থাকবে।